এরা হচ্ছে আমাদের গর্ব, আমাদের পরিবর্তনের মূলেই ছিল এই জেনারেশন। এটা আমরা ন্যাশনালি সামগ্রিকভাবে নেব এবং সেইভাবে করব। ইতিমধ্যে এই সরকার বোধহয় কিছু ভাতার ব্যবস্থা করেছে, আমি যতদূর জানি। তো ভাতা তো ভাতাই, কিন্তু তার নিজের যে টেকনোলজিতে সে যতক্ষণ না নিজে স্বাবলম্বী হবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে সেইভাবে ফিল করবে না যে আই এম সামথিং, তাই না? তো সেই জন্যে আমরা প্রযুক্তি, প্রশিক্ষণ এবং ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়নের উপরে আমরা সবচেয়ে বেশি জোর দেবো। বলো স্যার, ফ্যাসিস্ট সরকারের বিচার নিয়ে আপনারা কি চিন্তা করেছেন? ফ্যাসিস্ট সরকারের বিচার তো আমরা বলেছি অলরেডি, ফ্যাসিস্ট সরকারের বিচার চলছে, এটা অলরেডি শাস্তিও হয়েছে, এটা চলমান প্রক্রিয়া থাকবে এবং অবশ্যই যারা এইসব গণহত্যা এবং জাসুতে তাদের অবশ্যই শাস্তি হবে। স্যার, নেক্সট আমাদের নিরাপত্তা বিষয়টা আমরা নিরাপত্তা তো অলরেডি সরকার, এই সরকারই তো করেছে, তারা তো অলরেডি একটা আইন পাস করেছে যে ইমিউন হবে তার তোমাদের বিষয়গুলো, এবং আমরা তোমাদের সার্বিক নিরাপত্তার ব্যাপারটা সবচেয়ে বেশি করে দেখব। বিএনপি সরকার যদি ক্ষমতা আসে তাহলে আমাদের এই ঠাকুরগাঁও জেলার জুড়ে যোদ্ধারা আছে তারা কি রকম সুযোগ সুবিধা পেতে পারে স্যার? যেমন অনেকে চিকিৎসার প্রয়োজন। আমি তো সেটা বললাম, বললাম সর্বাধিকার প্রায়োরিটি পাবে, সেটাই চিকিৎসাটাই প্রায়োরিটি পাবে। সুদৃষ্টি রাখবেন। সুদৃষ্টি তো তোমাদের প্রাপ্য ভাই, তোমাদের মানে যে কেউ তোমাদেরকে কোনো দয়া দেখাচ্ছে, এটা তোমাদের প্রাপ্য, তোমরা সেটা পাবে, কোনো অবহেলিত থাকবে না। আমরা যদি আসতে পারি তোমাদের সর্বাগ্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমাদের যে আহত ছেলেরা যারা আছে এদের অনেকের চোখের সমস্যা হয়েছে, অনেকের পায়ের সমস্যা হয়েছে, এখানে কাজ নিয়ে আছে অনেকে, হ্যাঁ চলতে পারছে না ঠিক মতো। এদের জন্য এই টেকনোলজিকেও যে রপ্ত করা যায়, তাহলে তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারবে, তারা আয় করতে পারবে, সেই কাজগুলো আমি এখানে করতে চাই। এবং আমরা এখানে ইতিমধ্যেই মেডিকেল কলেজ স্থাপন করবার জন্যে ব্যবস্থা কিছুটা হয়েছে, আমরা সেটাকে আরও ত্বরান্বিত করব এবং সেখানে এদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা রাখার আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। চোখের ব্যাপারে তো আপনারা জানেন যে একটা লিমিটেশন আছে। চিকিৎসা যে শাস্ত্র বাংলাদেশে, আপনার মেডিকেল যে সিস্টেম এবং তাদের যে সম্ভাবনা, আমরা চেষ্টা করব আমাদের এইসব ছেলেমেয়েদের যাদের চোখের সমস্যা হয়েছে বাইরে পাঠিয়ে তাদের চোখের ইমপ্রুভমেন্ট করা যায় কিনা সেই কাজটা চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ।